প্রশ্ন, যদি আমাদের ইনকাম করা সম্পদ কেউ ছিনিয়ে নিতে চায়, তখন সেই লোকজনের উপরে রাগ সৃষ্টি হয়, মন খারাপ হয়। এই সমস্যার থেকে কেমন করে বেরোবো? মহারাজজি উত্তর দিচ্ছেন, যদি তুমি তার সম্পদ পূর্বে ছিনিয়ে নিয়ে থাকো তাহলে? আজ তো তুমি দেখছো তোমার কষ্টের টাকা বা সম্পদ সে ছিনিয়ে নিতে চাচ্ছে, কিন্তু আগে যদি তুমি তারটা নিয়ে থাকো আর সে যদি এখন তারটা ফিরিয়ে নিয়ে যায়, সেই বেইমানির বদলা নিয়ে থাকে, তাহলে তোমাকে সেই বিবেক দিয়ে সেটা থেকে বেঁচে যাওয়া উচিত না? যে যাক, সব কিছু মিটে গেছে, পূর্ব প্রারব্ধ, পূর্বে কৃতকর্ম, তোমার সফলতাকে যদি সে চুরি করে, তাহলে সে চুরি করছে না, সে তার নিজের হিসাব কিতাব মিটিয়ে নিচ্ছে। সে তোমার পুত্র হয়ে, মিত্র হয়ে, তোমার আত্মীয় স্বজন রূপে এসে তোমার সাথে এমন কার্য করবে যার দ্বারা তোমার হানি হবে, লস হবে। এই জন্য লস হবে কারণ তুমি তাদেরটা লস করিয়ে দিয়েছিলে। সে তাদের সেই লসের বদলা নিচ্ছে। ঠিক তেমনভাবেই তার বুদ্ধি তৈরি হবে এবং তেমনভাবেই সে কার্য করবে। আমাদের এটা বুঝে নিতে হবে যে আমাদের সাথে যখন বেইমানি হচ্ছে, আমরা কারোর প্রতি বেইমানি করেছিলাম, সেই জন্য আমার এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং ব্যাপারটাকে এখানেই মিটিয়ে দিয়ে রাধা রাধা বলে, তো তুমি যদি তার সঙ্গে দ্বেষ অর্থাৎ গন্ডগোল সৃষ্টি করো, তাহলে তোমার আবার সেই নতুন কর্ম সৃষ্টি হয়ে যাবে। যদি তার প্রতি হিংসা করো, লড়াই করো, তাহলে তোমার নতুন কর্ম তৈরি হয়ে গেল, সেটাকে তোমার আবার নতুন করে ভুগতে হবে। এই জন্য মনে করো তুমি নতুন কর্ম করবে না। রাধেশ্যাম, তোমার যতটুকু ভাগ ছিল তুমি নিয়ে গেছো, এখন ঠিক আছে, কিন্তু আমরা যদি এখন আবার নতুন কর্ম করি, যদি সেই সম্পদগুলো আমাদেরই, তাহলে তা কেউই নিয়ে যেতে পারবে না। আর কারোর কর্জা রাখা উচিত নয়। যদি তুমি জেনে থাকো যে কেউ আমার কাছে কর্জ পাবে, তাহলে তা মিটিয়ে দেওয়া উচিত। আমরা কারোর সাথে বেইমানি করব না, এবং কেউ যদি আমাদের সঙ্গে বেইমানি করে নেয়, তাহলে এরম মনে করতে হবে তোমার কিছু হয়তো আমি কোনো জন্মে নিয়ে নিয়েছিলাম, তাই তুমি এমনভাবে বদলা নিলে। যাও, তুমি তোমার মতন শান্তিতে থাকো ওইগুলো নিয়ে। না হলে আমাদের জিনিস এক জায়গায় পড়ে থাকবে, কিন্তু কারোর সামর্থ্য নেই সেটাকে নিয়ে নেওয়ার। সেটা আমরাই প্রয়োগ করতে পারবো।